বাংলাদেশের অন্যতম প্রতিবেশী দেশ ভারত। দেশটির সঙ্গে ৪,০০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে সীমান্ত রয়েছে বাংলাদেশের। ভারতের সঙ্গে কখনোই যুদ্ধের ইতিহাস নেই বাংলাদেশের, তবুও প্রতি বছরই ভারতের সীমান্তরক্ষীর গুলিতে নিহত হচ্ছে একের পর এক নিরীহ বাংলাদেশি। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, ইসরায়েল ফিলিস্তিনি সীমান্ত বাদে পৃথিবীর আর কোনো দেশের সীমান্তে এত হত্যা সংগঠিত হয় না যতটা হয় বাংলাদেশ ভারত সীমান্তে। বাংলাদেশের প্রতি ভারতের এমন আগ্রাসনের কারণ কি? ৭ জানুয়ারি ২০১১। চারদিকে কুয়াশাচ্ছন্ন, হিমালয়ের বাতাস ভাসিয়ে আনছে অসহ্য শীত। উত্তরের জনপদ কুড়িগ্রামের রাতের আধার কেটে সকাল এসেছে, কিন্তু প্রচণ্ড শীত আর কুয়াশার চাদরে জড়িয়ে আছে পুরো জনপদ। এর মধ্যেই হঠাৎ গুলির শব্দ। বিএসএফ এর গুলিতে প্রাণ গেল ১৩ বছরের ফেলানির। শুধু মেরেই ক্ষান্ত হয়নি, প্রায় ৪ ঘন্টা ঝুলিয়ে রাখা হলো কাঁটাতারে। ঝুলে থাকা ছবিটি নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। সারা পৃথিবী এই হত্যার বিরুদ্ধে সোচ্চার হলেও ভারত এসব নিয়ে থোড়াই কেয়ার ভাব নিয়েছিল। এমনকি হত্যাকারীর বিচারের আশ্বাস দিলেও প্রকৃতপক্ষে কিছুই হয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আইন ও সালিশি কেন্দ্রের তথ্য মতে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছে ৬০৭ বাংলাদেশি। এমনকি চলতি বছরে এ সময়ের মধ্যে ২২ জনকে হত্যা করেছে বিএসএফ। এ সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। এমনকি গেল বছর বিজিবি সদস্য রইস উদ্দিনকে হত্যা করে নিছক ভুলবশত গুলি চালানোর দায় সারা জবাব দিয়েছে বিএসএফ। ২০২৪ সালে সীমান্তে হত্যা শূন্যে নামাতে আলোচনা হলেও কার্যকর হয়নি কিছুই। আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত ছিল ভারত, অথচ শেখ হাসিনার সরকারের আমলেই ঘটেছে এসব নারকীয় হত্যাকাণ্ড। তৎকালীন সরকার এর কোনো জোরালো প্রতিবাদ করেনি কখনোই। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে তলানিতে নেমেছে সম্পর্কের পারদ। এমনকি শেখ হাসিনার সরকারের পতনের পর বেশ কয়েকবার সীমান্তে উত্তেজনা দেখা দেয়, এমনকি বিএসএফ ও জওয়ানদের বেঁধে রাখার ঘটনাও ঘটে। সম্পর্কের অবনতি। অন্যদিকে নিকটতম বন্ধুকে হারিয়ে বাংলাদেশকে কোণঠাসা করতে সীমান্ত হত্যার পাশাপাশি ভারত এবার বেছে নিয়েছে কুৎসিত আরেক পথ, পুশ ইন। এখন পর্যন্ত বেশ কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছে বিএসএফ। বিভিন্ন সীমান্ত দিয়ে এমন ঘটনা এখন অহরহই ঘটছে। বাংলাদেশ ভারতের দীর্ঘ সীমান্ত অঞ্চল যেন এদেশের মানুষের জন্য মৃত্যু উপত্যকা। হুটহাট করে ধরে নিয়ে যাওয়া কিংবা নির্বিচারে গুলি করে হত্যা থেমে নেই কোনো কিছুই। প্রশ্ন উঠেছে, এ আগ্রাসনের শেষ কোথায়?